निजमनु मुकुरु सुधारी वरनौ रघुवर विमल जसु चै प्रेम अतीत ते विनय करे सन्मान वज्रकाय महावीर विक्रम मारुति नंदन हनुमान शोक निवारण भूतनायका জিনিয়া ব্লগসের একদম ভোরের বেলা আজকে সকাল 4:30টার সময় নতুন একটা ব্লগ আরম্ভ করছি। আজকে থেকে আমি শুরু করছি আমার 11 দিনের হনুমানজির সংকল্পব্রত, অর্থাৎ বজরংবলীর সংকল্পব্রত। আমি 11 দিনেরটা করছি, তবে এটা কিন্তু চাইলে 7 দিন 21 দিন এরমও করা যায়। শুনেছি অনেকে 3 দিনেরও করে, বাট আমি যেহেতু প্রথম 11 দিনেরটাই জানতে পেরেছিলাম, তাই আমি 11 দিনেরটাই করেছি। এক্ষেত্রে আমি একদম ব্রাহ্ম মুহূর্তে উঠে ফ্রেশ হয়ে নতুন দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো এখন চলো একেবারে ডিরেক্টলি পুজোর ঘরে চলে যাই। হনুমানজির পুজোর যে বিধি তা খুবই সিম্পল। শুধু একটি আমি গেরুয়া রঙের গাঁদা ফুলের মালা নিয়েছি। এটা জবা ফুল বা যে কোনো লাল ফুল হলেও হয়। হনুমানজির কিন্তু জবা ফুল এবং গোলাপ ফুল দুটোই খুব প্রিয়। আর এছাড়া নিয়েছি এই যে তিলের তেল, চামেলির তেল আর লোবান এবং মেটে সিঁদুর। এটা দিয়ে এখন আমি এই যে পুজোর স্থানটা এটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। তারপর আস্তে আস্তে শুরু করব। অনেকটা সময় আছে। ব্রাহ্ম মুহূর্ত বলতে ঠিক 3:30 থেকে 5:30 অবধি সময়কে বোঝায়, সবে 4:30। তো আগে একটু সাজিয়ে নিই। আমি এই লোবানটা পেয়েছি, দেখো লেখাই আছে। আর তোমরা চেষ্টা করলে কিন্তু ডাস্টও পেয়ে যাবে। ডাস্টটা বেশি ইজি, আমি তো ডাস্টটা পাইনি আর শুরু করারও তাড়া ছিল, সেই জন্য এটা নিয়ে এসেছি। এটা গুঁড়ো করে নিতে পারো। দেখো পুজোর স্থানটা আমাদের গোছানো হয়ে গেছে। এখানে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি মেটে সিঁদুর আর চামেলির তেল। এইটা হচ্ছে একটা গ্লাসে জল দিয়েছো। এই জলটা হচ্ছে যার জন্য সংকল্প করতে হবে তার নামে এটার দিকে তাকিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে। আর এটা হচ্ছে সংকল্প করার জল, এটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। যদি তুমি সকালে সংকল্প করো, মানে আমার মতো ব্রাহ্ম মুহূর্তে, তাহলে এটা দুপুরবেলা বা সন্ধ্যে 6টার আগে আগে যতক্ষণ আলো থাকবে সূর্যের তার মধ্যে এটা গাছে দিয়ে দিতে হবে। আর এটা 6 থেকে 8 ঘন্টা পরে যার নামে সংকল্প করা হয়েছে তাকে খাইয়ে দিতে হবে প্রসাদের সাথে। তো এইটা হচ্ছে ব্যবস্থা। এরপর তোমাদের দেখায় যে কি কি এনেছি হনুমানজিকে অর্পণ করব। হনুমানজিকে অর্পণ করার জিনিস খুবই অল্প। এখানে বেসনের লাড্ডু বা মতিচুর লাড্ডু নিতে পারো, আর শুকনো ছোলা নিতে পারো, আর গুড়ের বাতাসা আর আখের গুড়, আর এর সাথে হচ্ছে কাঁঠালি কলা। এই হচ্ছে অর্পণ করার জিনিস। এই সম্পূর্ণ অর্পণ করার জিনিসেই আমার কিন্তু 11 দিনের ব্রত কমপ্লিট হয়ে যাবে। চলো আগে যে সমস্ত জিনিস অর্পণ করার সেগুলো ওখানে দিয়ে দিই। पुत्र पवन सुत नामा शंकर सुवन केसरी नंदन रामदूत तुलित बलधामा महावीर विक्रम हनुमान राम बंटु वै వెలిగిన దేవా అమ్మ చెరువులో వెలసిన దేవా విజయ మార్గమున కిరటం నీవా అంజని పుత్ర పవన సుత। এখানে আমি একটা হলুদ রঙের আর্ট পেপার নিয়ে নিয়েছি। তো এটার মধ্যেই সংকল্প করার সময় আমি আমার নাম, আমি কোথা থেকে করছি সংকল্প, আমার গোত্র কি, এই 3টে লাল কালিতে লিখব। লাল কালিতেই লিখতে হবে। আর সেটা যদি হলুদ বা কমলা বা লাল কাগজ হয় তাহলে ভালো হয়। তো আমি এই হলুদ কাগজটা ইউজ করছি। আর এর সাথে লাগবে সংকল্প করতে সামান্য কিছু গোবিন্দভোগ আতপ চাল। এই যে দেখো লেখা হয়ে গেছে, এটা আমি হনুমানজির এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু স্থানের নাম আর কে করছে এই ব্রত, তার নাম, তার গোত্র এবং সময়, এই সব কটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 11 দিন ধরে এই সময়টি কিন্তু মেনটেন করতে হবে এবং একই স্থানে একই আসনে বসে এই হনুমান চালিসা পড়তে হবে।
সময়ের কোনো হেরফের করা যাবে না। তাই ব্রাহ্ম মুহূর্ত হলে সব থেকে ভালো হয়। যদি সেটা নাও হয় তাহলেও এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেটা 11 দিন একরকমই রাখা সম্ভব, ঠিক আছে? তাই আমি এই সময়টা নিলাম, কারণ এই সময়টা হচ্ছে একদমই আমার ব্যক্তিগত মুহূর্ত। এই সময়ে কেউ আমাকে বিরক্ত করার নেই। এখন খালি আমি আর আমার ভাইয়া বজরংবলী। আর কিন্তু দেখানোর মতো সেরকম কোনো উপাচার বাকি নেই। এবার যেটুকু বাকি আছে সেটুকু হচ্ছে উপাসনা। আমি এখন ধূপ জ্বালাবো আর প্রদীপে দিয়ে দিয়েছি তিলের তেল। তিলের তেলের প্রদীপ জ্বালাবো এবং হনুমান চালিসা, রাম স্তোত্র এগুলি পাঠ করব। 11 দিন করলে প্রতিদিন একবার করলেই যথেষ্ট। 7 দিন করলে বরং 7 বার করে করতে হয়। তো এক্ষেত্রে অনেক মতভেদ আছে, কিন্তু আমি একবারই করেই পাঠ করব। আর প্রসাদ আমি এখন তুলব না, প্রসাদ তুলব বিকেলবেলায় এবং জলও তুলব বিকেলবেলায়। পাঠ করার সময় যে গ্লাস ভর্তি জল দিয়েছি সেই দিকে তাকিয়ে পাঠ করতে হবে এবং যে সংকল্প করার জন্য যে ঘটিতে আমি জল দিয়েছি লোটায়, সেটা কিন্তু গাছে দিতে হবে। আর সংকল্প করার সময় বাঁ হাত দিয়ে ডান হাতে সামান্য একটু জল, গোবিন্দভোগ আতপ, ফুল নিয়ে ঠাকুরের কাছে রেখে দিতে হবে এবং এই হলুদ কাগজে লেখা যে কথাটা এটা পড়ে দিতে হবে। ব্যাস এইটুকুই। আজকে একটু বেশি সময় লাগলো, কালকে থেকে বাকি 10 দিন কিন্তু আর সেরকম কিছুই নেই, শুধু হনুমান চালিসা পাঠ, রামস্তোত্র পাঠ। আর আরও একটা জিনিস, সত্য পাঠের সময় একদম শেষে তুলসীদাসের যে নাম আসে সেই তুলসীদাসের নামের কাছে নিজের নামটা বলতে হবে, মানে যে এই সংকল্প করবে তার নামটা বলতে হবে। ব্যাস এইটুকু, আর কিচ্ছু মনে রাখার মতো নেই। আজকে একটু বেশি সময় লাগলো, অন্য দিন এত ডিটেলে দেখাবো না, অন্য দিন রেগুলার ব্লগ পাবে, বাট এটা এখন 11 দিন চলবে। সিন্ধুরম অভয়প্রদম ভবসাগরা నీ దివ్య రూపం మనుధైర్యము గుణసాగరా భజ భజ రే భజ రే భజ భజ రే আমার সংকল্প নেওয়া হয়ে গেছে। সংকল্প দানের পুরো প্রসেসটাই অফ ক্যামেরা ছিল, কারণ এখানে আমি ভগবানের কাছে কি চাইছি সেটা আমি বলতে চাইনি। এবার আমি এই হনুমান চালিসাটা পাঠ করব। এর মধ্যে সবই আছে, রামস্তুতিও আছে, সব কিছুই আছে। তো চলো, এটা আর আলাদা করে তোমাদের দেখালাম না। আমি ক্যামেরাটা একটু সেট করে নিয়ে তারপরে আসছি পাঠের জায়গায়। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মनु মুকুরু সুধারি वरनौ रघुवर विमल जसु जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मही हुरहु कलश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। कांचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा। जो सत बार पाठ कर कोई छुटहि बंदी महासुख होई। जो यह परे हनुमान चालीसा होए सिद्धि साखी गौरीसा। जिनिया विश्वास दासी सदा हरिचेरा की जय नाथ हृदय महुडेरा। एरपरे आसे वज्रबाण बा बजरंग बाण दोहा। निश्चय प्रेम अतीत ते विनय करे सन्मान। ते ही के काज करह सकल शुभो सिद्ध करे हनुमान। जय हनुमंत संत हितकारी सुनी लीजौ प्रभु अरज हमारी। और हनुमान चालीसा और बजरंग बाण पढ़ा शेष হয়েছে। এখন 5টা 29 বাজে আর বাকি রয়েছে রামস্তুতি। রামস্তুতি না পাঠ করলে কোনো হনুমান চালিসা কখনো পড়া শেষ হয় না। রামস্তুতি অবশ্যই পাঠ করবে তোমরা যারা দেখছো করতে চাও তারা। এবং সব সময় একটা কথা মনে রাখবে,
হনুমানজিকে দাদা ভাই এইভাবে মনের ভক্তি দিয়ে নিয়মে নয়, উপাচারে নয়, উপাসনায় বাঁধো, তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না। উনি তোমাকে তোমার ইষ্টের কাছে পৌঁছে দেবেন, তোমার মনস্কামনা পূর্ণ করবেন। ওনার মতো দ্রুত কেউ সাড়া দেয় না। পৃথিবীতে অনেক কিছু মিরাকেল উনি ঘটিয়েছেন, আর এরকমই একটা মিরাকেলের আশায় আমরা প্রত্যেকে আছি। তাই রামস্তুতি পড়ে আজকের 11 দিনের সংকল্প আমি শেষ করব। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম নবকঞ্চ লোচন कंज मुख कर कंज पद कंज करुणम कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम पटपित मानहु तरितु रुचि शुचि नौमि जनक सुत करणम बजरंगी बजरंगी